আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। বাবার বাড়ি একদিনের জন্য গিয়েছিলাম। দেখেন বাবা কি আয়োজন করেছে আমাদের জন্য। যাবো না বলেছিলাম, প্রায় ২ মাস যা হয়ে গেল আসা। তো জব কার্ডের বাহানে আমাদের ডেকেছিল ২ বোনকে যে জব কার্ড ঠিক করতে হবে এসো। তাই জন্য আমরা গেছিলাম। গিয়ে দেখেন একদিনে গিয়েছি কি করেছে। সকালে ডিম খেয়ে নিয়েছিলাম, তারপর করেছিলাম ভাত ভাজা। আম্মা করেছিল ওগুলো। ডিম দিয়ে আমার খুব ভালো লাগে ওটা। ফ্রাইড রাইসের থেকে ভালো লাগে আমাকে। তারপর ঘুরে দেখলাম মায়ের বাগানটা এত সুন্দর করেছে। দেখেন একটা সাইডে খুবই সুন্দর, এত সুন্দর ফুল ফুটেছে। সবগুলো গাছে ফুল আছে। আর ওগুলো ফলেরও গাছ লাগিয়েছে। আর লঙ্কা ৪-৫ রকমের ছিল। তারপর বাবা নিয়ে চলে মাংস সকাল সকাল। প্রায় ৪-৫ কিলো মতো মাংস নিয়েছিল পোলট্রির। আর নিয়েছিল মাছ, একটা কাতলা মাছ ৩ কিলো ৩.৫ কিলো মতো। তো এই দেখেন বোন চাপিয়ে দিয়েছি পোলাও এক সাইডে। আর করবে আজকে মাংস, ভাজা মাছ। আর এদিকে আমার ফেভারিট হচ্ছে বড়ি বেগুন। মানে একটা দিনের জন্য গেছিলাম, কি খাবো, কি রেখে আসবো কি বুঝতে পারছেন। দেখেন কি করেছে, শুধু একে আপনারা তো কাউন্ট করবেন। এদিকে কাতলা মাছ ভাজা করছে, এদিকে বাবা ২ রকমের মাছ নিয়ে চলে এসেছে। আমার ফেভারিট মাছ এগুলো, খয়রা মাছ আর ময়ার ছোটো মাছগুলো। আর এখানে বোন চাল ভিজিয়ে রেখেছে, পোলাও করবে তাই। আমরা মনে হয় ২৪ ঘন্টা ছিলাম। ২৪ ঘন্টাতে মনে হয় ১০ রকম খাবার আইটেম হয়েছিল। যখনই একটু দেরি হয়ে যায় যেতে, মানে ১ মাস হয়ে যায়, তখনই বাবার ডাক শুরু হয়ে যায়। এখানে আয় ভালো লাগছে না, বাড়ি আয়, এটা ওটা বাহানায় আমাদের ডাকতে থাকে। তো এবার যেতে চাইছিলাম না। বাবা বলল জব কার্ডে কাজ আছে, আসতেই হবে। তো ২ বোনের কিছু করার নেই, তখন এমার্জেন্সিতে যেতে হলো। ওখানে গিয়ে শুনলাম যে না, ওটা এমার্জেন্সি না আসলে হতো। জানুয়ারি প্রায় ৪-৫ তারিখে আসলে হতো। হুম। তো বাবা বলছে না, কালকেই লাগবে বলে আমরা তাড়াহুড়ো করে চলে গেছি বাড়ি। তারপর গিয়ে দেখছি আয়োজন সব কিছু করেছে। এই তো বোন ২ কিলো চালে মনে হয় 1/2 কিলো ঘি দিয়েছিল। আমার বোন এই খাবারগুলো খুব ভালো করে। পোলাও, মাংস, তারপর ডিম আলু। তো ওই জন্য বাবাকে বলল চালটা নিয়ে এসে দিচ্ছে, আজকে পোলাও করো। যেহেতু ওর মেয়ের স্কুল আছে আমার মাম্মার, তো ও চলে যাবে। মানে আমরা গেছিলাম শনিবারের দিন, রবিবারের দিনও চলে যাবে একদিন থেকে। আমি এসেছিলাম সোমবারের দিন। তো যেহেতু ও ১২-১৩ ঘন্টার জন্য এসছে, তাই বাবা বললো পোলাও টোলাও করে নাও। আর মাছ নিয়ে যাবা। আমাকে নিয়ে যেতে বললো, মাছ সব বেশি করে নিয়ে এসেছিল। আমার যেহেতু রবিবার আসা হয়নি, আমি সোমবার দিন এসেছিলাম, গাড়ি পাইনি সেদিন, সিট পাইনি সেজন্য আমার এগুলো নিয়ে আসা হয়নি। আমরা যখন যাই বাবা বাড়ি, তখন আমার বাবা মা দুজনেই মানে কি খাওয়াবে, কি শ্বশুরবাড়ির জন্য বেঁধে দিবে, কি করবে, ওদের পুরো দিনটাই ওভাবে চলে। যেদিন আসবো যেদিন যাবো। তো আপনার সাথে কাউন্ট করবেন সকাল থেকে কতগুলো খাবার দেখালাম আপনাদের। আরও তো বাকি আছে রাতের খাবার। তো এই দেখেন ঘি করছে আমার মেয়ের জন্য, যেহেতু ওকে বাড়ির ঘি খাওয়াই। অনেকটা সর জমেছিল। তো আম্মা বললো যে তুই নিয়ে যা, মানে তাসলিমাও নিয়ে যা, আমার বোন নিয়ে যায়। তো এবার আমাকে নিয়ে যেতে বললো, বাড়িতে ঘি ছিল না। এখানে বোন চলে যাচ্ছে, বাবা রাখতে যাচ্ছে। তো দেখেন আমার মাম্মার কি কান্না, ও যাবে না তাই, মানে আমি থাকলেও যেতে চাই না। এখানে আমার সোনামণিও কান্না করছিল, তাহমিদ। তারপর সেদিন আমাদের যাওয়া হলো না, শুনলাম যে সিট পাবো না, বললো যে আজকে সিট পাওয়া যাবে না, আপনার সোমবার দিন যেতে হবে। তাই তো বাবা বলতো রায়গঞ্জ যাও, মেয়ের জন্য একটু বাজার করে নিয়ে এসো। তাই এখানে আমরা ঝিলমিলে গেছিলাম। মেয়ের জন্য ভালো 2টো জামা নিয়েছিলাম, ওকে জামা নিতে বলেছিল, জ্যাকেট। তো আমার বড়মশাই জ্যাকেট নেয়নি, নিয়েছিল 2টো গেঞ্জি ভালো। তারপর আসার দিন আমার বাবা বলে দিয়েছিল রাতে কোথাও বাইরে খাওয়া না, বাড়ি এসে খেতে হবে। এসে দিকে আমার ফেভারিট মাছগুলো রান্না করেছে, খয়রা মাছ। আর করেছিল পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল আব্বু। এই দেখেন 3-4 রকম মাছ ছিল সেদিন। এটাই হয়েছে আমার বাবা। ভালো তো, আল্লাহ হাফেজ।